যেই নোয়াখালীর মানুষ জাতিসংঘে যাইও নোয়াখালী চালাই দেয়, আর এই নোয়াখালী ভাষাভাষীর বিভাগ হবে না, তা কেমনে হয়? 7 জন বীর শ্রেষ্ঠের মধ্যে একজন বীর শ্রেষ্ঠ রুহুল আমিন। সেই রুহুল আমিনের জন্মস্থান সোনাইমুড়ির বাগারচাপটা গ্রামে গিয়ে দেখবেন, সেই মেঘপথ ধরেই বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জন্ম। আপনারা যে দেখবেন আজকে চৌরাস্তা, সমনি চৌরাস্তা গিয়ে দেখবেন সেই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বর। আমাদের এই প্রাণের নোয়াখালী, যেই নোয়াখালীর মানুষ জাতিসংঘে যাইও নোয়াখালী চালাই দেয়, আর এই নোয়াখালী ভাষাভাষীর বিভাগ হবে না, তা কেমনে হয়? এই সব কিছু দেখে আপনারা দেখবেন সেখানে একটা বাংলাদেশের নোয়াখালীর শেষ সীমানার পরে সমুদ্র, সেখানেও ক্যান্টনমেন্ট নোয়াখালীর সৌজন্য হয়েছে, একটি মিনি ক্যান্টনমেন্ট। সেই মিনি ক্যান্টনমেন্ট আমাদের স্বর্ণদ্বীপে। আপনারা জানেন আমাদের উপর একটা গজব গত সরকার চাপিয়ে দিয়েছে। সেই গজব কি? আমরা মানবতার কারণে নিশ্চুপ ছিলাম, কিন্তু আমরা নিশ্চুপ থাকতে পারি না। আমাদের উপরে গজব চাপিয়ে দিয়েছে রোহিঙ্গা। এই রোহিঙ্গা গজব ইনশাল্লাহ আমাদের উপরে যেই সরকার চাপিয়েছে জুলুম করে, সেই রোহিঙ্গারা মেহমান নোয়াখালীতে আছে, কিন্তু উনি আর বাংলাদেশে থাকতে পারে নাই। আমাদের এই নোয়াখালী বিভাগের দাবিটা পালন করে নাই, উপরন্তু আমাদের উপরে রোহিঙ্গা নামক বোঝা চাপিয়েছে। ইনশাল্লাহ এই সরকার এই রিফিউজি ক্যাম্প ইনশাল্লাহ উঠিয়ে নোয়াখালীর জাতিসত্তাকে রক্ষা করবে, এটা আমরা মনে করছি। আপনারা যে চিন্তা করবেন নোয়াখালীর মানুষ কত সহিষ্ণু যে তারা রোহিঙ্গাদেরকে কখনো আক্রমণ করে নাই। এই রোহিঙ্গারা এখন নোয়াখালীর এত বেশি ভক্ত যে নোয়াখালীতে এসে আমরা নিরাপদ। তবে আমাদের নোয়াখালীকে আমরা নিরাপদ করে এই রোহিঙ্গা প্রত্যাবর্ষণ আমরা ইনশাল্লাহ এই সরকারের হাত ধরেই করব। আর নোয়াখালী বিভাগ হবে, এটাই আমি প্রত্যাশা করছি। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ এই অতট অঞ্চলে আপনারা জানেন আমাদের একটা দ্বীপ আছে যেটা সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, হাতিয়া। এই হাতিয়া জেলা হবে, কারণ হাতিয়া যা ভৌগোলিক সীমানা, এটা একটা জেলায় উন্নতি হতে পারে। আমাদের পাশে আছে সন্দ্বীপ। আপনারা জানেন সন্দ্বীপের অনেক সূর্য সন্তান আমার সাথে সঙ্গতি দিয়েছে যে আমরা নোয়াখালীর সাথে থাকতে চাই, কারণ আমরা সন্দ্বীপে বৈশা হানি কই। আপনারা হানি বুঝবেন, সিটাইঙ্গারা হানি বুঝতো না। আর পাশে আছে কুমিল্লা, এখানে যাইতে নাকি চোর ডাকাইতের ভয়। আবার কয় এদেরকে নাকি মানুষের বেঈমান কয়। আঙ্গ নোয়াখালীতে মির্জাফরের জন্ম হয় নাই, আমাদের নোয়াখালীতে জন্ম হয়েছে সকল ইমানদারের। নোয়াখালীদের দ্বিতীয় আরব কয়। এই নোয়াখালীরা সারা পৃথিবীতে নয়, সারা বাংলাদেশের আনাচে কানাচে ধর্মীয় চাষাবাদ করেছে। এই জন্য আমরা আপনাদেরকে আবারও জানাই আসসালামু আলাইকুম।